আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা দুটি স্মার্টফোনের মধ্যে কম্পেয়ার করতে যাচ্ছি, ভিভোর V25e এবং ভিভোর V23e। এই দুটি স্মার্টফোনের মধ্যে প্রাইসের দিক থেকে বেশ কিছু ডিফারেন্স পাবেন। যেমন বর্তমানে এই স্মার্টফোনটি বাজারে লঞ্চ হতে পারে 34,999 টাকায় এবং V23e এই স্মার্টফোনটি বর্তমান প্রাইস 27,990 টাকা। এই দুটি স্মার্টফোনের মধ্যে কী কী ডিফারেন্স রয়েছে এবং কী কী ভালো দিক খারাপ দিক সকল কিছুই আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। যারা এই ভিডিওটি দেখছেন ভিডিওতে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। কথা না বাড়িয়ে চলুন শুরু করব। আপনারা দেখছেন জেকেটেকবিডি ইউটিউব চ্যানেল। প্রথমেই আমরা আলোচনা করব এই দুটি স্মার্টফোনের ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং ডিসপ্লে সম্পর্কে। ভিউয়ার্স, এই দুটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটির ডিজাইন আপনাদের কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। তবে আমার কাছে বেটার মনে হয়েছে V25e এই স্মার্টফোনটির ডিজাইন। এখানে ব্যাক প্যানেলে এজি কালার চেঞ্জিং গ্লাস ইউজ করা হয়েছে, যা ইউভি লাইট বা সূর্যের আলোতে 1 সেকেন্ডে চেঞ্জ হয়ে যায় এবং 3 মিনিট পর্যন্ত স্টে করে। আরও একটি বিশেষ ব্যাপার, সেটা হচ্ছে এই স্মার্টফোনটির লাউড স্পিকার। এটা সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার হলেও এটার কোয়ালিটি আপনি ডুয়েল স্টিরিও স্পিকারের মতোই পাবেন, প্রচুর লাউড এবং অ্যাকুরেট। এবং আরও একটি বিষয় ভালো লেগেছে, সেটা হচ্ছে এটার ফ্ল্যাটের ডিজাইন। এই বিষয়টিও আমার কাছে বেশি ভালো লেগেছে। সো ভিউয়ার্স, আশা করছি আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ডিসপ্লের কথা বলতে গেলে এখন যে স্মার্টফোনটি দেখতে পাচ্ছেন এটা V23e। স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে 6.44 ইঞ্চির অ্যামোলেড প্যানেলের ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে এবং এই ডিসপ্লেটি একটি 60 হার্টজের ডিসপ্লে, যার পিপিআই ডেন্সিটি থাকছে 409 পিপিআই এবং এটি একটি ইউ নচের ডিসপ্লে। এখন যে স্মার্টফোনটি দেখতে পাচ্ছেন এটা V25e। স্মার্টফোনটিতে ওলেড প্যানেলের 6.44 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং এখানে 90 হার্টজের সাপোর্ট পাচ্ছেন এবং ডিসপ্লেটির সর্বোচ্চ নিট ব্রাইটনেস পাচ্ছেন 1300 নিটস এবং ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি থাকছে 409 পিপিআই। যদি এই দুটি স্মার্টফোনের ডিসপ্লের কথা বলি, সেখানে অবশ্যই এগিয়ে থাকবে V25e এই স্মার্টফোনটির ডিসপ্লেটি, কেননা এখানে 90 হার্টজের রিফ্রেশ রেটের ডিসপ্লে রয়েছে এবং এটার নিট ব্রাইটনেসও কিন্তু বেশি পাচ্ছেন। এছাড়াও এখানে HDR10+-এর সাপোর্টও রয়েছে। সো সেই ক্ষেত্রে অবশ্যই এগিয়ে থাকবে V25e। পারফরমেন্স সেকশন, চলুন ভিউয়ার্স দেখে নেওয়া যাক এই দুটি স্মার্টফোন পারফরমেন্স সেকশনে আমাদেরকে কী কী স্পেসিফিকেশন অফার করছে। আমরা দেন দুটি স্মার্টফোনের মধ্যে অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং টেস্ট করব, ইন্টারনেট স্পিড চেক করব এবং অ্যাপও ডাউনলোড করে দেখব কোন স্মার্টফোনটি বেটার পারফর্ম করছে। পারফরমেন্সের দিক থেকে এই দুটি স্মার্টফোনের মধ্যে এগিয়ে রয়েছে V25e।
এই স্মার্টফোনটির প্রসেসরে আপনারা হিলিও V29 চিপসেটটি পাচ্ছেন এবং এটার যে 8GB র্যাম রয়েছে সেটা আরও 8GB এক্সটেন্ডেড র্যাম হিসেবেও আপনি ইউজ করতে পারবেন। সো সেই ক্ষেত্রে ওভারঅল বিবেচনার ক্ষেত্রে গেমিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রেও কিছুটা হলেও এগিয়ে থাকবে এই স্মার্টফোনটি। এখন আমরা আলোচনা করব এই দুটি স্মার্টফোনের ক্যামেরা নিয়ে এবং আপনাদের উদ্দেশ্যে বেশ কিছু ছবি শেয়ার করব, অবশ্যই দেখবেন। যদি আমি ক্যামেরা সেকশনের কথা বলি, আমার কাছে অনেকটা বেটার লেগেছে রিয়ার ক্যামেরাতে V25e, তবে ফ্রন্ট ক্যামেরার দিক থেকে কিছুটা বেটার ছিল V23e এই স্মার্টফোনটি। তবে আপনাদের কাছে কোন স্মার্টফোনটির ক্যামেরার রেজাল্ট বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিওর ক্ষেত্রে এই দুটি স্মার্টফোনেই আপনার 1080-তে ভিডিও রেকর্ড করতে পারবেন, তবে 60 FPS এর সাপোর্ট রয়েছে। সো এখন যেহেতু দুটি স্মার্টফোনের স্টেবিলাইজেশন ওপেন করা আছে, ইআইএস পাচ্ছেন V23e-তে এবং ওআইএস রয়েছে V25e-তে। সো স্টেবিলিটি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা একটু দৌড়ে দেখব। আমার কাছে দুটি স্মার্টফোনই ভালো লেগেছে, তবে কিছু কিছু ক্ষেত্রে বেটার মনে হচ্ছিল Vivo V25e। এখানে আপনারা এই দুটি স্মার্টফোনেরই ফ্রন্ট ক্যামেরা দেখতে পাচ্ছেন এবং এটার কোয়ালিটিও দেখতে পাচ্ছেন। ফ্রন্ট ক্যামেরাতে আপনারা 1080 30 FPS এর ফ্রেম রেটে ভিডিও রেকর্ড করতে পারবেন। কোয়ালিটি বেশ ভালোই মনে হচ্ছে, তবে কিছুটা বেটার মনে হচ্ছে V23e এই স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারি, এই দুটি স্মার্টফোনের মধ্যে ব্যাটারিতে 4050 mAh ব্যাটারি প্রোভাইড করছে V23e এবং বক্সে পেয়ে যাচ্ছেন 44 ওয়াটের চার্জার। এবং অপরদিকে V25e এই স্মার্টফোনটিতে আপনারা পাবেন 45 mAh এর ব্যাটারি এবং এইটারও বক্সের মধ্যে আপনারা পাচ্ছেন 44 ওয়াটের ফ্ল্যাশ চার্জার। যদি এই দুটি স্মার্টফোনের চার্জ ব্যাকআপের কথা বলি, অবশ্যই বেটার রেজাল্ট করেছে V25e। এটার চার্জ ব্যাকআপ দুর্দান্ত। এখানে 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা চিপসেট ইউজ করা হয়েছে, এতটা হিটও হচ্ছিল না এবং চার্জ ব্যাকআপ খুব ভালো পেয়েছি। অপরদিকে V23e এখানে রয়েছে 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি চিপসেট এবং এটার ব্যাটারি ব্যাকআপ অলমোস্ট আপনাকে একদিনের কাছাকাছি পর্যন্ত নিয়ে যেতে পারে, বাট এটা থেকে আমি খুব ভালো পারফরমেন্স পেয়েছি, একদিন পার করে দিচ্ছিল অনায়াসে। তবে আপনি যদি গেম খেলেন সেই ক্ষেত্রেও বেটার রেজাল্ট করবে V25e। প্রাইস বিবেচনায় এই দুটি স্মার্টফোনের মধ্যে প্রায় 7000 টাকার ডিফারেন্স রয়েছে। সেই ক্ষেত্রে অনেক কিছুই ডিফারেন্স হবে, এটাই স্বাভাবিক। তবে কিছু কিছু ক্ষেত্রে যেমন ইমপ্রেসিভ লেগেছে এটার যে লাউড স্পিকার, সেটা কোয়ালিটি বেশ ভালো। এখানে যে ডিসপ্লেটি রয়েছে সেটা একটি ইউনোচের ডিসপ্লে হলেও এখানে 90 হার্জের রিফ্রেশ রেট রয়েছে এবং এই স্মার্টফোনটির ডিজাইনও কিন্তু বেশ প্রিমিয়াম। হিলিও Z99 চিপসেটের সাথে 8GB র্যাম, এক্সটেন্ডেডের আরও 8GB র্যাম রয়েছে। ওভারঅল এটা পারফরমেন্সও ভালো পেয়েছে এবং বিশেষ করে এটা ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট ভালো। তবে আপনার বাজেট যদি 30,000 টাকার নিচে হয় তাহলে সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো এই মুহূর্তে বেটার একটি অপশন হচ্ছে V23e। যদিও মডেলটা একটু ওল্ড হয়ে গেছে, বাট এই মুহূর্তে এই প্রাইস সেগমেন্টের মধ্যে ভালো স্পেসিফিকেশন অফার করছে। আমরা সকলেই জানি প্রতিটি স্মার্টফোনের প্রাইস কিন্তু অনেক হাই, সেই অবস্থায় এটার মধ্যে যে স্পেসিফিকেশন পাচ্ছেন মোটামুটিভাবে ভ্যালু ফর মানি। তবে V23e এই স্মার্টফোনটি রিসেন্টলি বাংলাদেশ থেকে মার্কেট আউট হয়ে যাবে। সো যারা যারা পারচেস করতে চান খুব দ্রুতই পারচেস করে ফেলতে পারেন। আশা করছি এই দুটি স্মার্টফোনের মধ্যে কী কী ডিফারেন্স রয়েছে সব কিছুই বুঝে গেছেন। কোন স্মার্টফোনটি আপনার পারচেস করা উচিত সেটাও বুঝে গেছেন। বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।